পঞ্চায়েত ভোট নিয়ে ধর্মনগর থেকে সংবাদ পাঠিয়েছেন নিউজ নামের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কৈলাসহর থেকে সংবাদ প্রতিনিধি দেবাশিস দত্ত। আমবাসা থেকে পাঠিয়েছেন প্রতিনিধি কাজল দেব। বিশালগড় থেকে ভোট চিত্র তুলে এনেছেন সংবাদ প্রতিনিধি ফাইম আহমেদ। তুলে ধরা হলো সংবাদ প্রতিনিধিদের পাঠানো ভোটের বিস্তারিত তথ্য ও ছবি। কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালোই তো, ভালোই শান্ত শান্ত হইতে আছে। এই জায়গাটার নাম কি? ডাঙারালিয়া, কোন বিধানসভা? রসুলিলাম বিধানসভা, কত নম্বর বুড়িটা? 1 নম্বর ওয়ার্ড। এখন পর্যন্ত কি পরিস্থিতি এখানে? ভালোই, কোনো কোনো ঝামেলা নাই। দিছেন? কেমন লাগছে? ভালোই লাগছে। কোনো এলাকার মধ্যে কোনো না। অসুবিধার সম্মুখীন হয়েছেন নি? না না, অসুবিধা হচ্ছে না। কোন জায়গাটা? এটা সরিলাম, উত্তর সরিলাম দৌড়ামদারটা। আচ্ছা, ভালো লাগতেছে? ভালো লাগছে। কোনো অসুবিধা? না না, অসুবিধা হচ্ছে না। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। একটি আসনে নির্বাচন চলছে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুইটি আসনেও এখানে নির্বাচন হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের এই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা আসনেই, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা আসনে আমাদের বিজেপি দলের মধ্যে পুলিং এজেন্টরা ঢুকতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা ওনারা করেছিলেন। যদিও গতকালের রাত্রে মন্ডল সভাপতিকে শুনেছি যে রাঙ্গাউটি থেকে এলাকার জনগণ খুব ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে পঞ্চায়েত ভোটের চিত্র ও তথ্য পাঠিয়েছেন নিউজ নাওয়ের সাবরুম প্রতিনিধি পার্থজিৎ চক্রবর্তী, কমলপুর প্রতিনিধি দেবজিৎ গুহ, তেলিয়ামুড়া প্রতিনিধি সঞ্জীব দাস, মোহনপুর প্রতিনিধি সবুজ সরকার, শান্তিরবাজার প্রতিনিধি বিক্রম দেবনাথ ও কুমারঘাট প্রতিনিধি জনি ভট্টাচার্য। দেখুন তাদের পাঠানো বিস্তারিত ভোট চিত্রের ছবি। कोई कंप्लेंट्स नहीं आए हैं और हमारा भी पूरा सेक्टर डिवाइड कर दिया है और वो भी सेक्टर में जो सेंट्रल फोर्स है उसको लगाया है। वो लोग भी सुबह आज 6 बजे से कंटिन्यूस ड्यूटी करते हैं। अभी तक कोई इंसिडेंट नहीं हुआ है और कोई कंप्लेंट नहीं है, पीसफुल। ऑपोजिशन की तरफ से कल रात को या फिर आज सुबह कुछ कंप्लेंट आया है क्या? नहीं, कुछ नहीं। পঞ্চায়েত সমিতির 9 নং আসনের মনোনীত প্রার্থী। তো আমি আজকে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে পরিদর্শন করি। সেখানে দেখছি মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, মানুষও মনে প্রাণে। পরিষদের অন্তর্গত 9টি পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে সকালবেলা আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল, তো 8টা-9টা পর্যন্ত ভোটদানে একটু বিঘ্নিত হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে আসতে একটু দেরি হয়েছে। ধনপুর বাদে বড় ধরনের কোনো অশান্ত ছাড়াই এদিন বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। যদিও দেখা যায়নি ভোটদাতাদের সেই দীর্ঘ লাইন। ভোট কেন্দ্রে মোতায়েন ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায় সহ বিরোধী দলের নেতারা। রাজনৈতিক মহলের মতে নিরুত্তাপ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সিংহভাগ আসনে বিজেপি জয়ী হবার ফলে নির্বাচন নিয়ে চিরাচরিত উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলেছেন সাধারণ ভোটাররা। আর বিরোধীদের অভিযোগ, বিজেপির সন্ত্রাসের কারণে বেশিরভাগ আসনেই দেওয়া যায়নি দলীয় প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।